তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওটা আমি বানাচ্ছি যে আমরা যে রিপেয়ারিং করছি এসি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, মাইক্রো ওভেন, এখানে কি কি রিপেয়ারিং টুলস লাগবে, যে টুলসগুলো আমি দিয়ে রিপেয়ারিং করব, সেই টুলসের আমি সমস্ত একটা লিস্ট দেবো। ম্যাক্সিমাম একটা দুটো মিস হলে হয়ে যেতে পারে, তো ম্যাক্সিমাম আমি লিস্টটা দেবো। আপনারা কাইন্ডলি এই লিস্টটা নোট করে নেবেন এবং ভিডিওটা পুরোটা দেখুন, তাহলে আপনারা জানতে পারবেন যে কি কি টুলস লাগে রিপেয়ারিং করতে। এর আমি একটা ডিটেলস আমি এই ভিডিওটা এই টুলস নিয়েই করছি। চলুন শুরু করা যাক। তারপর হচ্ছে ওয়্যার কাটার বা তার কাটার, তারপরে হচ্ছে হ্যামার বা হাতুড়ি, তারপরে হচ্ছে রেঞ্জের যে পুরো সেট থাকে, পুরো সেটটা আপনাকে লাগবে, রেঞ্জের সেট। তারপরে হচ্ছে টিউব কাটার বা পাইপ কাটার। এরপরে হচ্ছে ফ্লেয়ারিং টুলস এবং সোয়েজিং টুলস। দুটো ছবি আপনারা দেখছেন, ফ্লেয়ারিং টুলস ও সোয়েজিং টুলস। তারপর হচ্ছে গ্যাস বার্নার, আমরা এটা ঝালাই করার জন্য ব্যবহার করব, গ্যাস বার্নার। এবার হচ্ছে বুটেন গ্যাস, যে ঝালাই করব তার জন্য যে গ্যাসটা লাগবে সেটা হচ্ছে বুটেন গ্যাস। আমরা দোকানে বললেই বুটেন গ্যাস আমাদের দিয়ে দেবে। হচ্ছে গ্যাস সিলিন্ডার, যে আমরা যে গ্যাস ভরবো, এসি হোক ফ্রিজ হোক, সেই গ্যাস সিলিন্ডার। যেখানে ফ্রিজে আমরা R600 বা R134 ভরি, বা এসিতে যে আমরা R22, R32, 410 ভরি, সেই গ্যাস। আমাদের গ্যাস ভরার আগে ভ্যাকিউম পাম্প লাগবে। ভ্যাকিউম পাম্পটাতে আমরা ভ্যাকিউম করব এবং ভেতরে থাকা সমস্ত বায়ু বের করব, ভ্যাকিউম পাম্প। তারপর হচ্ছে টিউব বেন্ডার বা পাইপ বেন্ডার। আমরা যে এসি ফ্রিজ যে ইনস্টলেশন করব, বিশেষ করে এসি, তো এসি ইনস্টলেশনের সময় আমাদের যে কপার পাইপ থাকে সেটা বেন্ড করার জন্য টিউব বেন্ডার লাগবে। এরপরে হচ্ছে ব্রেজিং স্টিক বা ব্রেজিং রড বা ঝালাই রড। এটা আমরা যখন ঝালাই করব সেই ঝালাইয়ের সময় লাগবে ব্রেজিং স্টিক বা ঝালাই রড। এরপর লাগবে হচ্ছে পাইপ, কপার পাইপ, সেটা কোয়ার্টার পাইপ হয় 1/4 এবং 5/8, তো কপার পাইপ। তারপর হচ্ছে টেফলন লাগবে, যখন আমরা এসি ইনস্টলেশন করব তো টেফলন লাগবে, টেফলন। তারপর হচ্ছে সোহাগা পাউডার, আমরা যখন কপারের সাথে লোহার ঝালাই করব তখন আমাদের সোহাগা পাউডার দিয়ে আমাদের ঝালাই করতে হবে, তো সোহাগা পাউডার। এরপর হচ্ছে ওয়্যার টার্মিনাল ক্লিপ, আমরা যে ইলেকট্রিক্যাল ক্লিপগুলো লাগাই, যে টার্মিনালগুলো দিই, সেই ছোট ছোট টার্মিনালগুলো ভীষণ ইম্পর্টেন্ট। এগুলো এসি ফ্রিজ সমস্ত ইলেকট্রিক্যাল তারগুলোকে কানেক্ট করার জন্য এই টার্মিনালের ব্যবহার করা হয়, তো ওয়্যার টার্মিনাল ক্লিপ। একটা টেস্টার রেখে দেবেন, টেস্টার সবসময় প্রয়োজন, ইলেকট্রিক টেস্টার বুক পকেটে অলওয়েজ থাকবে। একটা লাগবে কন্টিনিউটি টেস্টার, এই কন্টিনিউটি টেস্টার দিয়ে আমরা তারের বা কানেকশানের কন্টিনিউটি টেস্ট করব, কন্টিনিউটি টেস্টার। তারপরে হচ্ছে মাল্টিমিটার একটা রেখে দেবেন, অনেক কাজে আসে। তারপরে হচ্ছে ক্ল্যাম্প মিটার, প্রপার ভোল্টেজ বা অ্যাম্পিয়ার মাপার জন্য আমাদের ক্ল্যাম্প মিটার কিন্তু লাগবেই, বিশেষ করে এসির কাজ করতে গেলে কিন্তু ক্ল্যাম্প মিটার লাগবেই, তো এক পিস ক্ল্যাম্প মিটার। তারপরে হচ্ছে ম্যানিফোল্ড গেজ মিটার ও পাইপ, ম্যানিফোল্ড গেজ মিটার ও পাইপ। এটা আমরা যে গ্যাস চার্জ করব বা ভ্যাকিউম করব বা প্রেশার মাপবো, সমস্ত কিছুর জন্য এই ম্যানিফোল্ড গেজ মিটার বা গ্যাস মিটারের সাথে এই পাইপ, ম্যানিফোল্ড গেজ মিটার, এর সাথে দেখবেন এক সাইডে কম্পাউন্ড গেজ মিটার থাকবে আর এক সাইডে প্রেশার গেজ মিটার থাকবে। এই দুটোকেই সেট আপকে একটা সেটের মধ্যে আমরা এটাকে ম্যানিফোল্ড গেজ মিটার বলি। আর
প্রেশার গেজ মিটার আর প্রেশার গেজ মিটার, আরেকটা হচ্ছে কম্পাউন্ড গেজ মিটার। এই কম্পাউন্ড গেজ মিটারটা কিন্তু অলরাউন্ডার, এটা দিয়ে কিন্তু আমরা গ্যাস ভরা, ভ্যাকিউম সমস্ত কিছু এই কম্পাউন্ড গেজ মিটার দিয়ে আমরা করব। তো কম্পাউন্ড গেজ মিটার। চার্জিং ভাল্ব, আমরা যে চার্জিং লাইনে যে ভাল্বটা ঝালাই করে লাগিয়ে দিই এবং সেটার থ্রুতে আমরা গ্যাসটা ভরি, সেই চার্জিং ভাল্ব, এটাও একটা ওয়ান অফ পার্টস বলতে পারেন, এইটাও লাগবে। এসি সার্ভিসিংয়ের জন্য জেট পাম্প। এসি কিন্তু আজকাল এই যে আমরা সার্ভিসিং করছি, এখানে কিন্তু জেট পাম্পের ভূমিকা ভীষণ ইম্পর্টেন্ট। তো এসি সার্ভিসিংয়ের জন্য জেট পাম্প অবশ্যই লাগবে। এসি ইনস্টলেশনের জন্য আমরা যে ইনস্টলেশন করব তার জন্য যে ওয়ালে একটা হোল করতে হয়, তার জন্য কিন্তু ড্রিল মেশিন লাগবে। তো এই ড্রিল মেশিন ছাড়া কিন্তু আমরা এসি ইনস্টলেশন করতে পারবো না। তো এক পিস ড্রিল মেশিন এবং তার যে ডাইসগুলো সেগুলো তার সাথে রাখতে হবে। একটা নোজ প্লাস রাখবেন, আমি তো এমনি প্লাসের কথা বলেইছি, প্লাস একটা নোজ প্লাস রাখবেন, নোজ প্লাসটাও খুব ভীষণ প্রয়োজন।